আমি আপনাদের এসি কেবিন গুলো দেখাই, এত পরিমাণের সুন্দর এসি কেবিন গুলো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আমি এখন এসি কেবিনের ভেতরে প্রবেশ করছি। ভাই রে ভাই, এসি কেবিন তো নাই, মনে হচ্ছে না একদম এসি রুম। হ্যাঁ, এসি রুমের ভিতরে আমি প্রবেশ করছি। এত সুন্দর ভাই, আল্লাহ! দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এসি কেবিনের ভিতরে অবস্থান করছি। যদি আপনাদের আমি স্পনে ক্যামেরা দেখাই, সামনে ক্যামেরা পাবেন, এদিকে একটা সুন্দর ভিউ পাবেন। মনে হবে যেন আপনি কিনে বসে আছেন না আছেন কিছুই বুঝতে পারবেন না। জাস্ট ওয়াও, এত সুন্দর কেবিন! ভাই আমার বাংলাদেশের এসি কেবিন গুলো জাস্ট পছন্দ হয়েছে। তাছাড়া যে মনে করেন যে সুবন চেয়ার, এসব চেয়ার গুলো আমার একটু জাস্ট পছন্দ নয়, ওগুলো জাস্ট ফাঁকিবাজ। দেখতে পাচ্ছেন এগুলো লকার, এগুলো কিন্তু হচ্ছে ট্রেন খুলে বিভিন্ন অংশে ভাগ করে যায়। যেমন মনে করেন একটা বগি লাগলে না, মনে করেন একটা বগি বেশি হয়ে গেছে, সম্পূর্ণ ডিটেলস এটা আলাদা করা যায়। আর এটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে ওয়াশরুম, যেখানে মনে করেন আপনারা ধুলাবালি পড়ছে বা এই করছে, সম্পূর্ণ কিন্তু আপনারা এখানে ধৌত মুক্ত করতে পারবেন। আর এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে কিন্তু আপনি যা আশা করবেন। আর এটা এমন একটা সিস্টেম আছে, এই গেটটা আপনি লক করতেও পারবেন, খুলতেও পারবেন। আর যদি আপনাদের ভেতরের অংশ দেখাই, ভেতরের অংশ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এর উপর কিন্তু আপনি লাগেজ ধুতে পারবেন, আপনার ব্যাগ ধুতে পারবেন, আপনার ক্যারি করার জন্য যেসব আছে ব্যাগ গুলো নিতে পারেন, আপনার ঘাড় ব্যাগ নিতে পারেন। মনে করেন এসে ট্রেনের ভিতরে প্রচুর পরিমাণে ভিড়, আপনি কি করবেন, আপনার সঙ্গে তো নিতে পারবেন না, তাই না? তখন কিন্তু আপনারা এই ব্যাগগুলো এর উপরে একটা সিস্টেম। ভাই আমার কাছে একটা প্রশ্ন, ট্রেনের টিটিদের, আপনারা যখন ট্রেনের ভিতরে সিট না নেই, তবু কেন আপনারা হচ্ছে ট্রেনের টিকিট দিয়ে দেন? আপনারা বলেন আপনারা চলে যান, হচ্ছে আপনার গন্তব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যান। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে। যদি আপনারা ট্রেনের টিকিট যাতে আপনারা না দেন বা বেশি করে জরিমানা করেন, আমার মনে বলে ট্রেনের ভিতরে এমন জীবনেও জ্ঞান ত্যাগান সৃষ্টি হবে না বা গন্ডগোল সৃষ্টি হবে না। সিট পাচ্ছে না, মাইলের পর মাইল মানুষ হেঁটে চলে যাচ্ছে, মানুষ আরো হচ্ছে আপনার দুর্ভিক্ষের শিকার হচ্ছে, মানুষের চিন্তায় শিকার হচ্ছে। যখন আপনি নামবেন তখন কিন্তু ট্রেনের ভিতরে কিন্তু অনেক চিন্তায় থাকে। ছিনতাইরা কিন্তু আপনার ব্যাগটাও নিতে পারে, আপনার মোবাইলটাও নিতে পারে, এমনকি আপনার ভেতরে ব্যাগের ভিতরে টাকা পয়সা আছে বা মানি ব্যাগ আছে, এটাও কিন্তু পকেট মার হতে পারে। এখন কিন্তু আপনি আরেকটা সিন্ডিকেটের শিকার হতে পারেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই কাম ব্যাক টু আসমাউল ইউর আনাদার ব্লগ ভিডিও রাইট নাও। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের শেষ প্রান্তে, খুলনাতে। আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন খুলনা, এটাই সেই খুলনা রেল স্টেশন। আর এই খুলনা রেল স্টেশন ধরেই আজকে আমি যাবো আমার গন্তব্য দর্শনাতে। আর এই খুলনা রেল স্টেশন থেকে যেতে আমার দর্শনাতে কত টাকা ভাড়া, কি কি খরচ, কি কি হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমি যে ট্রেনটায় যাবো, ঠিক সেই ট্রেনটা কিন্তু অলরেডি আমার সামনে হাজির আছে। এই ট্রেনটি হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস, যেটা কিনা খুলনা থেকে রাজশাহী পর্যন্ত ছুটে চলে। আর আমি আজ ঠিক সেই খুলনা থেকে আমার দর্শনা গন্তব্য স্থানে প্রবেশ করব। আর আজকে আমার এই খুলনা থেকে দর্শনা যেতে কত টাকা ভাড়া, কি কি হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। একটা ইন্টারেস্ট বিষয় কি জানো, আমি কিন্তু এই সাগরদাড়ি এক্সপ্রেস ধরেই কিন্তু দর্শনা থেকে আমি খুলনাতে এসেছি। আর ঠিক এই খুলনা থেকেই দর্শনাতে চলে যাব সাগরদাড়ি এক্সপ্রেস এই ট্রেনটা দিয়েই, যার লোকোমোটিভ আছে আপনার আমেরিকান আর কোর্স আছে ইন্দোনেশিয়ান। এই কোর্স ধরে কিন্তু আমি চলে যাব আমার গন্তব্য দর্শনাতে। আর আমি যদি আপনাদের ট্রেনের বগির ভিতরে অংশগুলো দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন, এই ড্রামটা দিয়ে কিন্তু খোলা হয়, এর ভিতরে পানি আছে। হ্যাঁ, আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লকার, এগুলো কিন্তু হচ্ছে ট্রেন খুলে বিভিন্ন অংশে ভাগ করে যায়। যেমন মনে করেন একটা বগি লাগলে না, মনে করেন একটা বগি বেশি হয়ে গেছে, সম্পূর্ণ ডিটেলস এটা আলাদা করা যায়। আর এটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে ওয়াশরুম, যেখানে মনে করেন আপনারা ধুলাবালি পড়ছে বা এই করছে, সম্পূর্ণ কিন্তু আপনারা এখানে ধৌত মুক্ত করতে পারবেন। আর এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে কিন্তু আপনি যা আশা করবেন। আর এটা এমন একটা সিস্টেম আছে, এই গেটটা আপনি লক করতেও পারবেন, খুলতেও পারবেন। আর যদি আপনাদের ভেতরের অংশ দেখাই, ভেতরের অংশ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এর উপর কিন্তু আপনি লাগেজ ধুতে পারবেন, আপনার ব্যাগ ধুতে পারবেন, আপনার
ক্যারি করার জন্য যেসব আছে ব্যাগগুলো নিয়ে আসতে পারেন, আপনার ঘাড় ব্যাগ নিয়ে আসতে পারেন। মনে করেন এসে ট্রেনের ভিতরে প্রচুর পরিমাণে ভিড়, আপনি কি করবেন, আপনার সঙ্গে তো নিতে পারবেন না, তাই না? তখন কিন্তু আপনারা এই ব্যাগগুলো এর উপরে ধুতে পারবেন। আর যদি আপনাদের দেখাই এই সিট, এটা হচ্ছে ডাবল পার্টের সিট, এটা 3 সিটের, যেগুলো হচ্ছে শোভন চেয়ার। এগুলো কিন্তু শোভন চেয়ার, এগুলো হচ্ছে 2 সিটের। আর হচ্ছে আপনারা যখন এই ট্রেন ভ্রমণ করবেন ভাই, ট্রেন ভ্রমণ করতে কার না ভালো লাগে? ট্রেন ভ্রমণ কিন্তু সবারই ভালো লাগে। জাস্ট ইন্টারেস্ট বিষয় হচ্ছে ট্রেনের ভিতরে যখন আপনি উঠবেন, বাংলাদেশের ট্রেনগুলো এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, যদি আপনার ট্রেনের ভিতরে ওঠেন মনে হবে যেন ভাই আমি হচ্ছে লোকাল ট্রেনে উঠছি বা হচ্ছে গরুর গাড়িতে উঠছি, এমন একটা সিস্টেম। ভাই আমার কাছে একটা প্রশ্ন ট্রেনের টিটিদের, আপনারা যখন ট্রেনের ভিতরে সিট না নেই, তবু কেন আপনারা হচ্ছে ট্রেনের টিকিট দিয়ে দেন? আপনারা বলেন আপনারা চলে যান, হচ্ছে আপনার গন্তব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যান। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে। যদি আপনারা ট্রেনের টিকিট যাতে আপনারা না দেন বা বেশি করে জরিমানা করেন, আমার মনে বলে ট্রেনের ভিতরে এমন জীবনেও জ্ঞান ত্যাগান সৃষ্টি হবে না বা গন্ডগোল সৃষ্টি হবে না। সিট পাচ্ছে না, মাইলের পর মাইল মানুষ হেঁটে চলে যাচ্ছে, মানুষ আরও হচ্ছে আপনার দুর্ভিক্ষের শিকার হচ্ছে, মানুষের চিন্তায় শিকার হচ্ছে। যখন আপনি নামবেন তখন কিন্তু ট্রেনের ভিতরে কিন্তু অনেক চিন্তায় থাকে। চিন্তাইরা কিন্তু আপনার ব্যাগটাও নিতে পারে, আপনার মোবাইলটাও নিতে পারে, এমনকি আপনার ভেতরে ব্যাগের ভিতরে টাকা পয়সা আছে বা মানি ব্যাগ আছে, এটাও কিন্তু পকেট মার হতে পারে। তখন কিন্তু আপনি আরেকটা সিন্ডিকেটের শিকার হতে পারেন। সো তাই বলি আমি ট্রেনের টিকিটের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা কিন্তু অবশ্যই এটার উপর নজরদারি করবেন। আপনাদের টিকিট না দেন আপনারা কিন্তু কোনো যাত্রী কিন্তু ট্রেনের ভিতরে ওঠার সাহস পাবে না। আমি আপনাদের এসি কেবিনগুলো দেখাই, এত পরিমাণের সুন্দর এসি কেবিনগুলো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আমি এখন এসি কেবিনের ভিতরে প্রবেশ করছি। ভাই রে ভাই, এসি কেবিন তো নয়, মনে হচ্ছে একদম এসি রুম। হ্যাঁ, এসি রুমের ভিতরে আমি প্রবেশ করছি। এত সুন্দর ভাই, আল্লাহ! দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এসি কেবিনের ভিতরে অবস্থান করছি। যদি আপনাদের আমি স্পনে ক্যামেরা দেখাই, সামনে ক্যামেরা পাবেন, এদিকে একটা সুন্দর ভিউ পাবেন। মনে হবে যেন আপনি এখানে বসে আছেন না আছেন কিছুই বুঝতে পারবেন না। জাস্ট ওয়াও, এত সুন্দর কেবিন ভাই! আমার বাংলাদেশের এসি কেবিন গুলো জাস্ট পছন্দ হয়েছে। তাছাড়া যে মনে করেন যে শোভন চেয়ার, এসব চেয়ার গুলো আমার একটু জাস্ট পছন্দ নয়, ওগুলো জাস্ট ফাঁকিবাজ। ফাঁকিবাজ কেমন কি আছে শুধু আপনাদের ওই কেবিন গুলো দেখতে পাবেন। জাস্ট আপনার একটু কেবিনের ভিউ গুলো দেখেন, জাস্ট আমি আর কি বলবো, এত সুন্দর এসি রুম। এই এসি রুম কিন্তু ভেতরে বোধহয় মানুষ আছে। যাক, আমি এসি কেবিন থেকে বাইর হচ্ছি, কারণ এর ভিতরে মনে করেন ভিআইপি পার্সন গুলো থাকে, আর আমার টিকিট তো নাই যে আমি এসি কেবিনে করে আমার গন্তব্যে পৌঁছাবো। যাই হোক, আমি এখন চলুন এবার আপনাদের সাথে আমি ট্রেনের বগিটা সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আর বগিতে কোথায় কি আছে না আছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। একটা জিনিস খেয়াল করেন তো, বাংলাদেশের ট্রেনগুলো এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে ভাই, মানুষ, আমি তো আপনার সাথে প্রথমেই বললাম, মানুষ জায়গা হচ্ছে না, তবু মানুষের ট্রেনের যে সিটের হাতুল আছে, হাতুলের উপরে বসে বসেও কিন্তু মানুষ এখন চলাচল শুরু করে দিয়েছে। সব হাতুলগুলো দেখলেন, হাতুলগুলো দেখেন, সব কিন্তু নড়াচড়া করছে। হাতুলগুলো যেন নড়ার কথা ছিল না, জাস্ট এখন নড়ছে, সবগুলো হাতুলে নড়ছে। দেখ ভাই, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন, ট্রেনের ভিতরে কেন সম্পূর্ণ খালি, কেউ নেই ট্রেনের ভিতরে। আর যখন মানুষ আসবে ট্রেনের ভিতরে মনে হবে যেন ভাই আমি একটা মাছ বাজারে এসেছি বা সবজির বাজারে এসেছি, এত পরিমাণে ভিড় হবে এই ট্রেনটাতে। আমি জাস্ট এখনো বলছি, দৃষ্টি আকর্ষণ করে বলছি টিটিদের, আপনারা টিকিট যদি না থাকে কখনোই কিন্তু আপনারা, সিট যদি না থাকে কখনোই কিন্তু আপনারা যাত্রীদের টিকিট দিবেন না। টিকিট দেন বলেই কিন্তু এখনো কিন্তু মানুষ সিন্ডিকেটের শিকার হচ্ছে, মানুষ ডাকাতের শিকার হচ্ছে, মানুষ আপনার হচ্ছে পকেট মারের শিকার হচ্ছে। তো দেখেন তো স্টেশনের আশেপাশে কিন্তু কেউ নেই। এই রোজা রমজান মাস, তাতে আজকে শুক্রবার, সেই জন্য কিন্তু স্টেশনে কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। আমি এর আগে যখন
খুলনাতে এই রেল স্টেশনে এসেছিলাম ভাই, এত পরিমাণে ভিড় ছিল যা কখনো মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। এত পরিমাণে হকারি ছিল যা এখন কিন্তু একটাও নেই। আর এখন ভিডিও করে আমি যে ইন্টারেস্ট পাচ্ছি বা যে মজাটা পাচ্ছি, কিন্তু এর আগে সেই ভিডিও করে আমি তেমন মজা পাইনি বা তেমন ইন্টারেস্টও পাইনি। আর আপনাদের ঠিক তেমন এমন ভিডিও সম্পূর্ণ আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি। যাই হোক, আমি খুলনা থেকে যখন আমার গন্তব্য দর্শনের দিকে রওনা দেবো, তখন পরবর্তী ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করার পর খুলনা থেকে আমাদের ট্রেনটি দর্শনামুখী ছেড়ে চলছে, যেটা কিনা আমি দুপুর 2টার সময় টিকিট কাটছি, 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করছি এই খুলনাতে। আর এই খুলনা থেকে চলে যাবো আমি আমার গন্তব্য দর্শনা। আর খুলনা থেকে দর্শনা যেতে আমাকে যশোর পাড়ি দিয়ে খুলনার দিকে দর্শনার দিকে অগ্রসর হতে হবে। আর নেক্সট গন্তব্য আমার যশোরের খুলনা রেল স্টেশন পার করে আমি চলে এসেছি খুলনার এক গ্রাম্যর দিকে, যেটা কিনা এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মনে হচ্ছে আমি এক শহরের ভিতরে প্রবেশ করেছি। আমার চারিপাশে শুধু বিল্ডিং আর নারকেল গাছের সরাসরি, যেটা কিনা খুলনা শহরকে নারকেলের রাজধানী বলা হয়। আর এই খুলনা থেকে আমার দর্শনাতে যেতে 150 টাকা ভাড়া নিয়েছে, যেটা কিনা সিট পাইনি। আর আপনারা একটা কথা আপনাদের সাথে সবসময় শেয়ার করি, আপনারা যখন ট্রেন ভ্রমণ করবেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্মার্ট কার্ডটা অনলাইন করে রাখবেন। কারণ হচ্ছে অনলাইন না করে থাকলে কিন্তু আপনারা সময় সিট পাবেন না, যেটা আমিও পাই। তো ফাইনালি এখন আমরা নওয়াপাড়া স্টেশন থেকে যশোর স্টেশনের দিকে রওনা দিচ্ছি। এখান থেকে নওয়াপাড়া স্টেশন থেকে আমার যশোর স্টেশন পর্যন্ত এখনো অলমোস্ট 1 ঘন্টা সময় লাগে। তো শুরু করা যাক, 1 ঘন্টা অপেক্ষা করা যাক যশোর রেল স্টেশন পর্যন্ত। নওয়াপাড়া রেল স্টেশন থেকে 1 ঘন্টা অপেক্ষা করার পর আমার গন্তব্য যশোর রেল স্টেশনে প্রবেশ করলাম। আর এই যশোর রেল স্টেশন থেকে আমাদের 5 মিনিট ট্রেনটি অপেক্ষা করার পর আবারও আমাদের দর্শনার দিকে অগ্রসর হলো, যেটা কিনা এই যশোর থেকে যশোর সেনাবাহিনী ক্যান্টনমেন্ট পাড়ি দিয়ে আমাদের দর্শনা গন্তব্যের দিকে পৌঁছাবে, যাতে পৌঁছাতে গিয়ে আর একটা কোটচাঁদপুর রেল স্টেশন প্রবেশ করবে, যেখানে আমাদের এই ট্রেনটি 3 মিনিট যাবৎ দাঁড়িয়ে থাকবে। তো ফাইনালি এখন কিন্তু আমরা কোটচাঁদপুর অবস্থান করছি, যেটা কিনা চুয়াডাঙ্গার ভিতরে কোটচাঁদপুর। আচ্ছা, আমি এখন বাইরে বের হচ্ছি না, কারণ হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে, সেই কারণে এখন আমি বাইরে বেরোবো না। আমার শরীরে এত পরিমাণে টায়ার্ড ভাই যা কখনোই মুখের ভাষায় বলতে হবে। যাই হোক, কোটচাঁদপুর থেকে আমাদের দর্শনা আর হয়তো 25 থেকে 30 মিনিট সময় লাগবে। ফাইনালি এখন আমরা কোটচাঁদপুর থেকে আমাদের দর্শনা থেকে রওনা দিচ্ছি। কোটচাঁদপুর থেকে আমাদের দর্শনাতে যেতে এখনো অলমোস্ট 25 থেকে 30 মিনিট লাগবে। আর এই যে কোটচাঁদপুর কিন্তু আমরা ছেড়ে চলে যাচ্ছি আমাদের দর্শনে। তো এখন আমরা কোটচাঁদপুরের মাঠের মধ্যে থেকে আমাদের দর্শনা থেকে রওনা দিচ্ছি মাঠের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য উপভোগ করতে। আর দর্শনা কিন্তু বাংলাদেশের প্রথম রেল স্টেশন স্থাপন করা হয় কিন্তু দর্শনাতে, সেখানে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে অবস্থিত। আর যখন আপনারা দালানার থেকে ক্যামেরার ফুটেজ দেবেন, অবশ্যই কিন্তু আপনাদের এর বিষয়ে একটা খেয়াল রাখতে হবে, ক্যামেরাটা কেউ যেন চিন্তাই করে না যেতে পারে, কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যাই হোক, আমাদের দর্শনাতে গিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করবো। তো ফাইনালি এখন কিন্তু আমরা বর্তমানে দর্শনা রেল স্টেশনে প্রবেশ করেছি, যেটা কিনা দীর্ঘ 3.5 ঘন্টা যাত্রা অবিলম্বন পর আমরা দর্শনা রেল স্টেশনে প্রবেশ করেছি। তো আমার ট্রেনটি এখন আমাকে নেবে দিয়ে চলে যাচ্ছে। তো ট্রেনটি আমাকে দর্শনা রেল স্টেশনে নামিয়ে দিয়ে এখন চলে যাচ্ছে। যাই হোক, আজকের দর্শনার ভিডিওটা
খুলনা টু দর্শনার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আর কেমন কি হয়েছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নেক্সট কোথায় ভিডিও দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।